পেশা পায়খানা বিচার মাঝে বিচার নাই করে আমি সাফ করি সে বাবা ও বয়সের মাঝে আমি আমার শাশুড়ি আমার কিনা অন্য লাগে না যে বাবা বলে আমি সাফ করি আমার দয়া যে বাবা তোমরা আমার শাশুড়টা নেই চিকিৎসা করাইতে পারছি না। আমি আবার নতুন করে বাঁচতাম যাই আরতাম যাই ও সূর্যের আলো দেখতাম যাই টাকার অভাবে চিকিৎসা করাইতে পার। আসসালামু আলাইকুম ভাই, ভিডিওর উপরে ধাক্কা দিবেন না, সম্পূর্ণ দেখা যান। আমাদের হবিগঞ্জ জেলার একটি ভাই, গ্রাম হচ্ছে রুকুনপুর না ভাই, মানে ওর যে সমস্যা ভাই, ওর একটা না দুইটা রোগ, একটা হচ্ছে ব্লাড ক্যান্সার, একটা হচ্ছে ওর কোমরের কোডি আছে না, কোডি ভাই কোডি হয়ে গেছে, ও সোজা পাওয়াটা সোজা করতে পারে না, এতটুকু কষ্টে আছে একটা ছেলে ভাই। আমি করবো স্টুডেন্ট একটা মানুষ, পড়াশোনা করতো, এখন পড়াশোনা অফ, কারণ ওর জীবন যুদ্ধে লড়াই করতেছে। মানে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটাই সব দুনিয়া, মানে ও চাইলেও বাইরে যেতে পারে না, বন্ধুদের সাথে খেলাধুলা করতে পারে না। ওরও তো জানে চায় যে আমি বন্ধুদের সাথে খেলাধুলা করি, আমি স্কুলে যাই, আমি মানে একটা স্বপ্ন থাকে না মানুষ স্কুলে পড়াশোনা করে অনেক বড় হবে, সেই স্বপ্নটা তার নষ্ট হয়ে গেছে। এই যে এই বয়সে, আমার তো কত বয়স 22-20 এরকম বয়স, মানে অল্প বয়স ভাই, জীবনটা খালি শুরু হয়েছে, জীবনের বাতিটা নিভে যাচ্ছে। মাটা কান্না করতেছে, মাটা সেবা করতেছে, ছেলেটার দিন রাত সেবা করে বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায়। কিন্তু আল্লাহ আল্লাহ ভাই, আল্লাহ চাইলে কি না হয়। আল্লাহ তো ভাই আপনারা হচ্ছে উসিলা ভাই, আপনারা যদি সাহায্য করেন, আমাদের সিলেটের বাইরা, হবিগঞ্জের বাইরে যদি সাহায্য করেন, ঢাকা প্রবাসী বাইরে যদি সাহায্য না, আজকে এই বাড়িতে জানটা বেঁচে যাবে। যদি এটাও না পারে, আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আপনার শেয়ারের কারণে কিন্তু জানটা বেঁচে যেতে পারে। তো বলেন। আসসালামু আলাইকুম। আমার ভাই 20-22 বছর, উনি প্রায় 10-12 লাখ টাকা গিয়েছে। এই যেমন স্যার ক্যান্সার রোগী, আমরা যা গাছে সব বেঁচেছি, বাপ নাই মাছ, আমরা মানে মানুষকে যা পারি রুগে ধরতেছে না, টেকা কামাইতেছে না। এবার আমরা কি করবো? ভাই আইসুন, আপনারা কাছে যতটুকু পারি সাহায্য করতে পারি, টাকা দিতে বাবা, না পারলে কি করবো ভাই? আপনার চেষ্টা করেন, আপনার আমার কিছু খাওয়ার নাই, বুঝছেন ভাই? এই ক্যান্সার রোগী বাইরে লিয়া বড় বিপদে বাজে আমরা আছি। এখন আমরা যদি সাহায্য করুন, যা যাইতে পারি না, নাইলে আমরা করবো না। এখন আর জায়গা বেঁচে নিয়েছি ভাই কি বলবো, মানে যতটুকু পারে মানে চেষ্টা করতেছে, জায়গা জমি বিক্রি করতে তো হইতেছে না, অনেক টাকা দরকার ভাই, 30 থেকে 40 লক্ষ টাকা দরকার, এটা ওদের পক্ষে সম্ভব না। এই যে মাটা কান্না করতেছে, এই যে মা, এই যে ভাইয়েরা ভিডিও দেখতেছে, প্রবাসী ভাইরা, ওরাই সাহায্য করবো, ওদের কাছে চান সাহায্য করে বাবা, আমার দাদুটা আমার বাচ্চা দাদা বিজ্ঞান দিয়ে চাইতাম নাই রে বাবা, তোমরা দাদা সাহায্য করো আমার দাদুরে। পেশা পায়খানা বিচার মাঝে বিচার নাই করে আমি সাফ করি সে বাবা ও বয়সের মাঝে আমি আমার শাশুড়ি আমার কিনা অন্য লাগে না যে বাবা বলে আমি সাফ করি আমার দয়া যে বাবা তোমরা আমার দাদুটা নেই 20-22 বছরের ছেলে, ও তো রাজ্য করিয়া তুলতে আসি রে বাবা, বিছানা তুললা বুয়াই, তুললা আগাই, তুললা মুতাই, 3-4 দিনে গোসল করাই পারে না দুইজনে দইরিয়া। আজকে 3টা বছর ধরে আমার বাচ্চাটা এই অবস্থা। যেমন এই জায়গার সম্পদ দেখা আসছিল, ওখান বিক্রি দা করাইছি, উনকা করাইবার কোনো সামর্থ্য নাই। আর বাবা অনেক জানাতে আমার দাদুটা রে দোয়া পাইও না রে বাবা, এখন তোমরা এখন যদি ভাই সাহায্য করো। মানে সবাই খুবই কম, আপনারা যতটুকু পারেন সাহায্য করবেন। ওর তিলে তিলে ও মরণের দিকে এগিয়ে যাচ্ছে, মানে ও তো চায় না এই বয়সে পৃথিবী ছেড়ে চলে যাক, ওর নিজেরও কলিজা ফাইটে যাচ্ছে কষ্টে। আমরা যে বলতেছি এই কথা ভাই, ও পারতেছে না, আমাকে বলতেছে ভাই আমি ওর ভাই বন্ধু বান্ধবের মতো খেলতে চাই, স্কুলে যেতে চাই, কিন্তু পারতেছে না। এই যে তুমি বলো ভাই, যে প্রবাসী ভাইরা আমাদের সিলেটের অনেক লন্ডনেরা আছে, ওরা চাইলে কিন্তু তুমি চিকিৎসা ভালো করো, ঢাকার ভাই সব জেলার বাইরে আছে, সবাই সাহায্য করবেন ভাই, বলো তুমি। আমি টাকার চিকিৎসা করাইতে পারছি না, আমি আবার নতুন করে বাঁচতাম যাই আরতাম যাই ও সূর্যের আলো দেখতাম যাই, টাকার অভাবে চিকিৎসা করাইতে পারতেছি না। আমার আপনারা দয়া ধরেন, আমার জীবনটা ভিক্ষা চাই, আমার জীবনটা বাঁচাই, আমার জীবনটা বাঁচাই। ভাই কি বলবো, বলার ভাষা নাই। আমাদের বাংলাদেশে কিন্তু কোটি কোটি মানুষ, ওরা যদি অল্প অল্প কিছু সাহায্য করে এই বাড়িটির জানটা বেঁচে যেতে পারে। আমি স্ক্রিনে ওদের নাম্বার দিয়ে দিব, আপনারা যতটুকু পারেন সাহায্য করুন ভাই।
আপনারা কেউ আজকে যাবেন না, 1 টাকা পারেন, 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 500 টাকা পারেন, যার যত সামর্থ্য আছে ভাই সাহায্য করে যাবেন। এই ভাইটা যারটা বাঁচিয়ে দেবে। মার চোখের পানি দেখতে পাচ্ছেন, টপটপে বলতেছে মা তো কখনো চায় না আমার ছেলে আমার আগে চলে যাক কবরে, কখনো চায় না কোনো মা। তো তিলে তিলে ভাইটা শেষ হচ্ছে। ভাই পাওয়ার সোজা করতে পারে না, ভাইয়ের পাওয়ার অবস্থা খুবই খারাপ, কড়ি গেছে হয়ে, পাওয়ার ব্লাড ক্যান্সার, মানে অনেক টাকা দরকার ভাই। এটা কিছু না, আমাদের বাংলাদেশের মানুষ সবাই মিলে হেল্প করলে এটা কিছু না টাকা ভাই। তো সবাই একটু পাশে দাঁড়াবেন, আর যদি ওটা না পারেন আপনারা এই ভিডিওকে শেয়ার করতে, শেয়ার করেন এই ভাইটি জানতে পেরে যাবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।